গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ সবাই বেশ ভালো আছি। তা আমি সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি। তা কি রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের কয়েকটা লেজা দিয়ে মাছের ঝোল বানাবো। কিভাবে রান্না করবো সেটা আর কি দিয়ে রান্না করব সেটা তোমরা দেখতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে, আশা করি সবাই ভালো লাগবে। তো দেখা যাক কি করছি। নিয়েছি দেখো, 4 পিস লেজা নিয়েছি রুই মাছে, আর 2 পিস দাগা নিয়েছি। ঠিক আছে, মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ, দিলাম একটু হলুদ, অল্প একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে মাছগুলোকে মাখাতে থাকবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। আর একটু হলুদ দেবো, হলুদটা মনে হচ্ছে একটু কম, একটু হলুদ দিলাম। আর একটু এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। দিয়ে দিয়েছি তেল। তেলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধোঁয়া উঠে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। 3টে করে ভাজবো, সুন্দর করে আমি ভেজে নেবো। ওদিকে বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, আর আমি এইদিকে মিক্সির বোলের মধ্যে দিয়ে দেবো একটু মসুর ডাল। আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে লঙ্কা আর একটু ধনে পাতা। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। যেহেতু আদাটা আমি দিলাম না গোটা, যেহেতু আমার বাটাই ছিল, আবার এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু রসুন, গোটা রসুন বা রসুন বাটা দিয়ে দিলাম আমি সবটার মধ্যে। দিয়ে আমি এটাকে বাটবো, কারণ এই বড়াটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। এই বড়াটা দিয়ে আর আলুটা দিয়ে, এই জন্য এটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। ওদিকে আমার মাছটা ভাজা হচ্ছে, আর আমি আগে আলুটা শুধু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। দেখতে পাচ্ছ মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে আমি যেটা ডাল, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন যেটা বেটেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা আমার এতটা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করব। দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ, আমি বলতে ভুলে গেছিলাম, এটা দিলাম। ভালো করে এবার মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা আছে, আর তেলটাও দেখছি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলোকে ভাজবো। এইভাবে আমি দিয়েছি কড়ার মধ্যে, এটাকে সুন্দর করে আমি ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলোকে আমি তুলে নিলাম। আর দেখছো ভাজা তেল আমার একটু রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। তেল আমি একটু দিয়ে দিয়েছি, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজের একটা সাইডে দিয়ে দেবো সাদা জিরে, জিরেটা পেঁয়াজটা ভালো করে একটু ভাজাভাজি করবো। পেঁয়াজটা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো, যাতে না কাঁচা রসুনের গন্ধটা বের হয়।
দিয়ে দেবো অল্প আদা বাটা। আদা বাটা সবসময় তরকারির মধ্যে বেশি না দিলেই ভালো, কারণ তরকারিটা তাহলে কেটে কেটে হয়ে যাবে। দিয়ে দেবো টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দেবো নুন, এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। অল্প একটু জল দেবো, মশলাটা কড়ানিতে যাবে না লেগে যায়, সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর আলু দিয়ে ভাজা, নুন দিয়ে ভাজা আলুটা। দিয়ে ভালো করে এখন আগে কষাতে থাকবো। খুন্তির মধ্যে দেখছি আটকে যাচ্ছে, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ এইভাবে আমি কষাতে থাকছি, সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছি বন্ধুরা তরকারি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে জল, কারণ যেহেতু আমি বড়াগুলো ওর মধ্যে দেবো, বড়াটা তো একটু জল টানবে, তাই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি জলটা। এবার দিয়ে দেবো আমি ঢাকনা, ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পরে আমি এটা খুলবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা আমার ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ওই বড়াগুলো। তো লেগে তো এগুলো একটু ভালো করে একটু ফোটাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, এটা চেরা আছে, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে দেবো ঢাকনা। আবার 5 মিনিট পরে আমি আসছি। চলে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটছে কেমন করে, আর তরকারিটা অনেকটাই কমে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে নেবো। ওই গ্যাসটাকে আমি পুরো অফ করে দিলাম, তরকারিটা আমার শেষ হয়ে গেছে। তরকারিটা আমি ঢেলে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারিটা এরকম হয়েছে। তরকারিটা আমি ঢেলে নিয়েছি। তো আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে গেছে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মাঝে পৌঁছে দিও, এই আশাটাই রাখছি তোমাদের সাথে শুধু। তা এখনকার মতো আমি আসছি, পরবর্তী ভিডিওটিতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।